নমস্কার বন্ধুরা, যখনই মন চাইবে শীতকালে আপনারা যে কোনো সময় পিঠে খেতে পারেন। বাজারে দারুণ গুড় পাওয়া যায়, দুধ পুলি পাটিসাপটা যখন মন চাইবে খেতে পারবেন। দেখুন কি দারুণ হয়েছে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি চাল গুঁড়ো দিয়ে, শুধু চাল গুঁড়ো দিয়েই বানাবো। আমি 1 কাপ চালের আটা দিলাম, মানে চাল গুঁড়ো দিলাম। তাতে আমি 2 চামচ চিনি দেব। আপনারা আপনাদের মতন চিনি কম বেশি করতে পারেন। বেশি চিনি দিলে আবার অনেক সময় এটা কি হবে, ওঠে না, ভেঙে যায়। আচ্ছা, 1 কাপ চালের আটাতে আমি 1 কাপের থেকে, দেখুন এই কাপটা আছে, এই কাপটা একটু বড়, মানে 1.5 কাপের মতন দুধ নিলাম। আপনারা যখন পাটিসাপটা বানাবেন অবশ্যই দুধ দিয়ে বানাবেন, তাতে কি হবে, টেস্টটা ভীষণ ভালো আসবে। আর অনেকে দুধ পছন্দ করে না, তখন জল দেবেন, কিংবা দুধ আর জল আধা আধা, অর্ধেক অর্ধেক মিশিয়ে দেবেন। আচ্ছা, আমি ভালো করে এটা 2 থেকে 3 মিনিট ভালো করে চামচের সাহায্যে আমরা ফেটিয়ে নেব। অনেকে বলে এই চালের আটা দিয়ে পাটিসাপটা হয় না, ভেঙে যায়। অনেকে ময়দা অ্যাড করে, সুজি অ্যাড করে, কিন্তু চালের আটা মানে চাল গুঁড়ো দিয়ে পাটিসাপটা কিন্তু স্বাদ কিন্তু অনেক ভাল লাগে। আমাদের দিদারা মায়েরা কিন্তু শুধু চাল গুঁড়ো দিয়েই বানাতো। দেখুন 2 থেকে 3 মিনিট ফেটিয়ে রেখে দিলাম, আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। আচ্ছা, এইখানে আমি 2 লিটার দুধেতে খোয়া বানিয়ে নিয়েছি। এটার আমি আপনাদের দেখালাম না, এটা ফুল ফ্যাট মিল্কের আমি কালকে এটা আমি খোয়া বানিয়ে নিয়েছি। আমাদের অনেক সময় কি হয়, থোড়া একটু নারকেল আর গুড়েতে অনেক সময় অ্যাসিড হয়, তো ওই জন্যে খোয়াটা দিয়ে আমি বানাচ্ছি। আমার শাশুড়ি মাকে দেখতাম ওরা মাখা সন্দেশ দিত, তাই সেই হিসেবে আমি দেখুন খোয়াটা বানিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি আধা ঘন্টার মতন চালের আটাটা মানে এটা গুলে রেখে দিয়েছি। একটা ননস্টিক তাওয়া নিয়ে নিলাম, এর মধ্যে আমি বেগুন আছে, বেগুনের ডান্টি দিয়ে আমি অয়েল ব্রাশ করে নিলাম। করে নিয়ে দেখুন 1 হাতা আমি দিয়ে দেবো। এটা ভীষণ ইজি আর খেতে দারুণ লাগে। আপনারা যতই ময়দা দিন, আর কিংবা যদি অনেক সময় চালের আটায় না ওঠে, তাহলে আপনারা কী করবেন, 1 কাপ চালের আটা দেবেন, হাফ কাপ ময়দা দেবেন, আর হাফ কাপ দেবেন সুজি, দিয়ে আপনারা এই ব্যাটারটা বানাতে পারেন। কিন্তু একটা চালের আটা দিয়ে দেখুন সহজ কি দারুণভাবে উঠে যাচ্ছে, একদম সহজভাবে উঠে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন। আর যে ননস্টিক তাওয়াটা আছে, এইটা কিন্তু একটু বেশি ভালো করে গরম করে নেবেন, তারপরেই কিন্তু ব্যাটারটা দেবেন, একদম উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। অনেক সময় আমারও ভেঙে যায়, দেখুন কিন্তু আমি শুধু এটা চালের আটা দিয়ে বানাচ্ছি। দেখুন আবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখেছি। বেগুনের ডান্টি দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। আর 1 হাতা যেটা আছে, আপনারা চাইলে একটু বড় করতে পারেন, আমি একটু মিডিয়াম সাইজের পাটিসাপটা বানালাম। আমাদের বাড়িতে সবাই এই পাটিসাপটা ভীষণ ভালোবাসে। দুধ পুলির থেকে আমাদের বাড়ির বাচ্চাদের, আমার হাজব্যান্ডের ভীষণ পাটিসাপটা পছন্দ। আমার আবার দুধ পুলি ভীষণ ভালো লাগে। দেখুন 1 সাইডটা হয়ে গেলে, ওপরের ব্যাটারটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা এই সন্দেশটা দেবেন, কিংবা নারকেল আর গুড় দিয়েও আপনারা বানাতে পারেন, ওইটাও খেতে ভাল লাগে। দিয়ে তারপর এটা শুকিয়ে গেলে এটাকে নিয়ে তুলে নেবেন। দেখুন আমি একটু সাইডে রেখে দিচ্ছি, একটুখানি গরম থাকবে। যে সন্দেশটা আছে এটা একটু গলে গলে যাবে। আমার ফ্রাই প্যানটা যেটা আছে সেটা অনেকটা বড়। সেম প্রসেসে আমি তৃতীয়টা বানিয়ে নিলাম। খুব ইজি, খুব সহজ, আপনারা বানিয়ে ফেলতে পারেন। কিন্তু চ্যাপটা চ্যাপটা যে পাটিসাপটাগুলো হয় না, সেইটা অতটা দেখতে কিংবা ভাল লাগে না। এটা একটু রোল টাইপের হলে দেখতে খুব সুন্দর লাগে। আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, ওটা আরও ভাল লাগবে, মানে দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু খেতে কিন্তু যতই বলুন চালগুলো দিয়ে খাবার কিন্তু একটা আলাদা স্বাদ, খেতে দারুণ লাগে। আর যদি চালগুলো মাখার পরে না ওঠে, তাহলে আপনার 2 চামচ ময়দা দেবেন। আমি কিন্তু পুরো চালের আটা দিয়ে, চালগুলো দিয়ে আমি কিন্তু পাটিসাপটাটা বানালাম। দেখুন মাঝখানে দিয়ে দিচ্ছি আমি মাখা সন্দেশ, মানে খোয়াটা বানিয়ে রেখেছি। এই খোয়াটার মধ্যে আপনাদেরকে বলতে ভুলে গেছি, মানে এই খোয়াটার মধ্যে আমি কিন্তু চিড়িয়ে অ্যাড করিনি। এই খোয়াটার মধ্যে আমি কিন্তু গুড় অ্যাড করেছি। লাস্টে যখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমি অল্প করে হাফ কাপের মতো গুড় দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে একটুখানি শুকিয়ে নিয়েছি 4-5 মিনিট। তাই জন্য কালারটা কিন্তু দারুণ এসছে। এইটা আমি একটু সাইডে রেখে দেবো, একটা আমি উঠিয়ে নেবো, একটা আমার ফ্রাই প্যানটা বড় আছে, এটা সাইডে রেখে দেবো। আর দুধ দিয়ে অবশ্যই মাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু স্বাদ কিন্তু অনেক ভাল লাগে। আর জল দিয়ে মাখলে না একটু পান সেটে লাগে, খেতে ভাল লাগে না একদমই। এই পাটিসাপটা, দুধ পুলি, এগুলো তো দুধ দিয়েই বানায়, দুধ দিয়ে বানাবেন, দারুণ লাগে। দেখুন সেম ভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা ঘরে অবশ্যই বানাবেন।
বানিয়ে খাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। যে কোনো পিঠে ঘরে বানিয়ে খেতে পারেন। এখন শীতকাল, বাজারে দারুণ গুড় পাওয়া যায়, যখন মন করবে তখনই খাবেন। আর অবশ্যই আপনারা ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন কোথা থেকে আপনারা দেখছেন আমার ভিডিওটা, একটু জানালে আমার ভীষণ ভালো লাগবে। আমার পাশে আপনারা থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।